সেক্টরে প্রায়োরিটি সেট করেছিল, বিশেষভাবে তারা এগুলোকে লক্ষ্য রাখবে। আমাদের জ্বালানি সেক্টর বলেন, আইন শৃঙ্খলা বলেন, এই ধরনের সেক্টরগুলো, সেখানে তারা আরো মিজারেবলি ফেইল করেছে। এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা মানুষের মানে সীমার বাইরে চলে যাচ্ছে। মানুষ এমন একটা অবস্থা, মধ্যবিত্ত মানুষ যারা নিজেদেরকে বলে, তারাও জানে যে তারা ঋণগ্রস্ত, তারা ঠিকমতো চলতে পারে না। এবং প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। আপনি একটা জায়গায় কখন আপনি ভালোর দিকে আগাবেন, যখন আপনি আপনার সীমাবদ্ধতা, ব্যর্থতাকে স্বীকার করবেন এবং তারপর ওইটার উপরে কাজ করবেন, কিন্তু তারা স্বীকারও করতে চায় না। তো সেই জন্য জনগণকে সাথে নিয়ে জনগণের দাবিগুলো আমরা তুলে ধরার জন্য, এটা যেন শুধু ঢাকা কেন্দ্রিক সীমাবদ্ধ না থাকে, আমরা বিভাগীয় শহরগুলোতে এই লং মার্চ নিয়ে যাচ্ছি। এবং আমরা বিরোধী দল হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা তাদেরকে চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে তারা প্রত্যেকটা জায়গায় মিজারেবলি ফেল করছে এবং মাঠ পর্যায়ের মানুষজনের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা করতে যাচ্ছি। এবং আমরা বিএনপি সরকারকে একটা জিনিস শুধু বলি, সংসদে ইতিমধ্যে তারা যেভাবে মানে সরকার দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে সংসদটাকে, এই যে তাদের অপচেষ্টা, এটা কখনো দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। বরং বিরোধী মতকে আপনারা রিসিভ করতে শিখুন, তাদেরকে কথা বলতে দিন, আপনারা এই বিষয়গুলো সংশোধন করে কাজ করে যান। আপনারা যদি দেশের মানুষের পক্ষে কাজ করেন, আমরা সহযোগিতা করব। আর যদি আপনারা দেশ মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সাথে, জনগণকে নিয়ে আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই হবে ইনশাআল্লাহ। আমাদের জায়গা থেকে সামনে যেহেতু স্থানীয় নির্বাচন আসছে, আমরা শুনেছি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে খুব দ্রুত হয়তো সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং তারা ডিসেম্বর জানুয়ারির দিকে নির্বাচন করতে চাচ্ছেন এবং ইউনিয়ন পরিষদ দিয়ে এটা শুরু করবেন। সেই লক্ষ্যে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধির জন্য কমিটি হওয়া খুবই জরুরি। এই জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে সফর করছি এবং আমরা আশা করছি যে অক্টোবর মাসের মধ্যে, নভেম্বরের মধ্যে বাংলাদেশের যে 4600 থেকে 5000 ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে এনসিপির সাংগঠনিক কমিটি থাকবে। এবং আমরা এবার স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। এবং আমরা আশা করছি যে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারাও মানসিকভাবে সেই প্রস্তুতি নিচ্ছেন। অনেকে ইতিমধ্যে মাঠে কাজ করা শুরু করে দিয়েছেন। আমরা এনসিপি থেকে একজন করে প্রাথমিকভাবে আমরা সমর্থন দিব এবং প্রত্যেকটা ইউনিয়নে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবেন। হয়তো বা অনেকে প্রত্যাশা মাফিক ভোট পাবেন, অনেকে হয়তো পাবেন না, অনেকে হয়তো টাফ ফাইট দিবেন, অনেকে বিজয়ী হয়তো হবেন। কিন্তু আমরা মনে করি এই প্রসেসটার মধ্য দিয়ে বড় দল হিসেবে এনসিপির গড়ে ওঠার এবং আগামী